দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প কানাডা নিয়ে একের পর এক আমি বলবো যে আমার ভাষায় মশকরা করে যাচ্ছেন এবং একের পর এক অপপ্রচার চালিয়ে যাচ্ছেন এবং তিনি কানাডাকে তার একটি স্টেট করার কথা বলেছেন। তো এটা হচ্ছে যে একজন হকি খেলোয়াড়, সে অখ্যাত খেলোয়াড় না। একজন হকি খেলোয়াড় গেলেনস্কি নামে একজন হকি খেলোয়াড়, তার নামটা হয়তো উচ্চারণে আমার একটু ভুল হতে পারে। এবং তাকে গতকাল কানাডায় ক্রিসমাস, ইউএসএ এবং কানাডাতে ক্রিসমাস গেল, সেই ক্রিসমাসের এক পার্টিতে তিনি তাকে অনুরোধ করেছেন কানাডার পলিটিক্সে নামার জন্য। এবং কানাডার পলিটিক্সে নামার জন্য এবং তিনি বলেছেন যে তিনি যেন কানাডার সেই যে আসন্ন নির্বাচন, সেই নির্বাচনে যেন তিনি অংশগ্রহণ করেন এবং নির্বাচনে অংশগ্রহণ করার পাশাপাশি তিনি যেন কানাডার প্রাইম মিনিস্টার হন। প্রাইম মিনিস্টার হয়ে তিনি কানাডার ইউএস এর গভর্নর হয়ে যাবেন এবং ইউএস এর গভর্নর হয়ে তিনি ইউএস এর সাথে কাজ করবেন। এবং তিনি এমনও বলেছেন যে এই ওয়েন গ্রেটেস্কি ওয়েন গ্রেটেস্কি তিনি যদি রাজনীতিতে নামেন তাহলে তার অত প্রচারণার দরকার নেই। তিনি কানাডার প্রাইম মিনিস্টার হয়ে যাবেন এবং প্রাইম মিনিস্টার হওয়ার পরে তিনি আমেরিকার সাথে যোগ দিবেন। যোগ দিয়ে তিনি 51তম স্টেট করবেন কানাডাকে। এই প্রসঙ্গটা একটু পরে আসছি। তার আগে একটু বলি যে গতকাল যে বড়দিন গেল, সেই বড়দিন উপলক্ষে একটি শিষ্টাচার যে এক রাষ্ট্রপ্রধান আর এক রাষ্ট্রপ্রধানকে অভিনন্দন জানান বা শুভেচ্ছা বিনিময় করেন। যদিও এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প তিনি রাষ্ট্রপ্রধান না, তিনি হচ্ছেন গিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট, তিনি দায়িত্ব গ্রহণ করেননি। তিনি জাস্টিন ট্রুডোকে অভিনন্দন জানিয়েছেন আহ, আমেরিকার 51তম স্টেটের গভর্নর হিসাবে। আমেরিকার 51তম স্টেটের গভর্নর হিসাবে। এবং তিনি বলেছেন যে তিনি যদি কানাডা যদি ইউএস এর সাথে যদি মিশে যায়, মিশে গেলে পরে তিনি ট্যাক্স কমাবেন এবং জনগণের এই ট্যাক্সের বোঝা থাকবে না এবং 60% ট্যাক্সের মতো তিনি মওকুফ করে দিবেন। এই টাইপের একটি কথাবার্তা। তো এই টাইপের একটি কথাবার্তা, তো তার কথাবার্তায় যথারীতি কানাডা এখন পর্যন্ত কোনো অফিসিয়ালি কোনো মন্তব্য করছে না এবং তার প্রত্যেকটা কথাকেই তারা মশকরা হিসাবে ধরছেন। এবং কানাডা আসলে এখন মূল ফোকাস করেছে যে তার 25% ট্যাক্স, সেই ট্যাক্স তিনি কিভাবে কানাডার উপরে চাপিয়ে দেন, তার জন্য তার জন্য কানাডা কি পদক্ষেপ নিবে, এই নিয়ে কিন্তু কানাডা ভাবছে। আর অন্যদিকে গভর্নমেন্টের কাছ থেকে কোনো অফিসিয়ালি নিউজ না আসলে পরেও বা কোনো পদক্ষেপ না আসলে পরেও কানাডার 10টি প্রভিন্সের যারা প্রভিন্সিয়াল হেড রয়েছে, অর্থাৎ প্রিমিয়ার যারা রয়েছে, তারা কিন্তু মিটিং করেছে। এবং তারা মিটিং করে তারা এই ট্রাম্পের এই যে এই কার্যকলাপ তার প্রতিবাদ করেছে। এবং তারা বলেছে যে তারা যদি ডোনাল্ড ট্রাম্প যদি এই ধরনের কোনো ট্যাক্স বসায় তাহলে তারা আমেরিকাতেও অনেক কিছু সাপ্লাই বন্ধ করে দিবে। আমেরিকার অনেক এলাকার বিদ্যুৎ ছাড়া কিন্তু কানাডার বিদ্যুৎ ছাড়া আমেরিকার অনেক এলাকাতেই কিন্তু আলো জ্বলে না। ক্যানাডিয়ান টিম্বার, ক্যানাডার তেল সহ অনেক কিছু রপ্তানি হয়। যাই হোক, সেগুলি আমাদের আগের ভিডিওতে বলেছি। এ নিয়ে যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে সেই ভিডিওগুলি দেখে নেবেন। তো এবার আসেন একটু সেটা হচ্ছে যে ওয়েন গ্রেটেস্কির প্রসঙ্গে আসি। ওয়েন গ্রেটেস্কি একজন হকি খেলোয়াড় এবং তার সাথে গতকাল ক্রিসমাস পার্টিতে আহ, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা হয়েছে। এবং দেখা হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প তাকে অনুরোধ করেছেন তিনি যেন কানাডার রাজনীতিতে নামেন এবং তিনি প্রধানমন্ত্রী হয়ে যান। এবং তিনি প্রধানমন্ত্রী হলে পরে তিনি 51তম স্টেটের গভর্নর হবেন। অর্থাৎ তিনি এতদিন জাস্টিন ট্রুডোকে গভর্নর বলেছেন, এবার তাকে রাজনীতিতে এসে গভর্নর হওয়ার জন্য অনুরোধ করেছে। তো আসলে এই ওয়েন গ্রেটিস্কি কে, সে বিষয়টা নিয়ে যদি একটু কথা বলি, যে ওয়েন গ্রেটিস্কি একজন গ্রেট আইস হকি খেলোয়াড়। আপনারা জানেন যে কানাডার অন্যতম জনপ্রিয় খেলা হচ্ছে বিশেষ করে নেটিভ ক্যানাডিয়ানদের সাথে, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করেন, তাদের কিন্তু অন্যতম একটি প্রিয়
প্রিয় খেলা হচ্ছে আইস হকি। এবং এই আইস হকির ওয়েন গ্রেটেস্কি 1961 সালে জন্মগ্রহণ করেন, এবং তিনি অবশ্যই কানাডার ইতিহাসে একজন অন্যতম সেরা খেলোয়াড়। তিনি কানাডার ইতিহাসে একজন অন্যতম সেরা খেলোয়াড়, এবং তিনি নিজ চেষ্টায় প্রথমে হকি খেলা শুরু করেন বাড়ির পিছনে। তারপরে আস্তে আস্তে তিনি কানাডার পেশাদার লিগে খেলা শুরু করে, এবং সেখান থেকে আপনারা জানেন যে কানাডা এবং ইউএস এর একটি স্টেনলে কাপ হকি হয়। যেমন বাংলাদেশে যেমন ক্রিকেট ফুটবল লিগ হয়, ঠিক তেমনি ভাবে কানাডার আইস হকি কিন্তু কানাডার একক লিগ না, এটা হচ্ছে কানাডা এবং ইউএস এর মিলানো এক একটি দল। অর্থাৎ কানাডার প্রত্যেকটা বড় বড় শহরের এক একটি দল থাকে, এবং ইউএস এর প্রত্যেকটা বড় বড় শহরের এক একটি দল থাকে, এবং সেই দলগুলো নিয়ে একটা লিগ হয়। এবং সেই লিগে যেটা হচ্ছে যে ক্যানাডিয়ান প্লেয়াররাও ইউএস এর টিমে খেলে, ইউএস এর প্লেয়াররা ক্যানাডিয়ান টিমে খেলে, এমনকি ইউরোপের বেশ কিছু কিছু খেলোয়াড়ও কিন্তু এই লিগে খেলে থাকে। এবং এটি কানাডার অন্যতম একটি জনপ্রিয় খেলা, এবং প্রচুর পরিমাণে এই সব খেলাতে কিন্তু ডলার আছে। অর্থাৎ এইসব খেলোয়াড়দের ফি কিন্তু অনেক। অর্থাৎ বাংলাদেশে যেমন বা ভারতে যেমন ক্রিকেট প্লেয়াররা যেমন টাকা পায়, এরা ঠিক সেই ধরনের টাকা পায়। তো এটা হচ্ছে যে ওয়েন গ্রেটস্কি, ওয়েন গ্রেটস্কি তিনি বেশ কিছু দলে খেলেছেন। তিনি বেশ কিছু দলে খেলেছেন, যেমন অ্যাডমিন্টন ওয়াইলার্সে খেলেছেন, তিনি লস অ্যাঞ্জেলস কিংসে খেলেছেন, তিনি সেন্ট লুইস ক্রুজে খেলেছেন, নিউ ইয়র্ক রেঞ্জার্সের হয়েও খেলেছেন। অর্থাৎ তিনি আমেরিকা এবং কানাডার কয়েকটি দলে তিনি তার এই সুদীর্ঘ কেরিয়ারে তিনি খেলেছেন, এবং তার এই কেরিয়ারে তিনি 894টি গোল করেছেন, এবং তিনি পয়েন্ট করেছেন 2857 পয়েন্ট। যারা আইস হকি খেলা জানেন তারা আইস হকির পয়েন্ট এবং তাদের গোল সম্বন্ধে জানেন। তো আসেন যে এই ভদ্রলোকের নাম কেন এলো। এই ভদ্রলোক কানাডায় জনপ্রিয় ঠিক আছে, কিন্তু আহ, নতুন যারা আছেন তারা তার নাম জানেন না। আমি তার নাম আগে শুনেছি, কিন্তু ওইভাবে কিন্তু তার যে অবদান, সেই অবদানটা সম্বন্ধে আমার আসলে জানা নেই। আমি এখন কিছু পড়াশোনা করলাম, কিন্তু এরপরে তিনি রাজনীতিতে কখনো আসেননি, তিনি রাজনীতি কখনো করেননি। এবং শুধুমাত্র 2015 সালের নির্বাচনের আগে, অর্থাৎ যখন নির্বাচন হয়, তখন তিনি কনজারভেটিভের যে পার্টি প্রধান হারপারের হয়তো একটি সাক্ষাৎকার নিয়েছিলেন, এবং এই কিন্তু তার আসলে রাজনৈতিক কেরিয়ার। এবং পরবর্তী সময়ে কনজারভেটিভরা তাকে রাজনীতিতে আনার অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি ফিরিয়ে দিয়েছেন। তিনি রাজনীতিতে আসতে চাননি। তিনি তার রেস্টুরেন্ট ব্যবসা, তিনি ধারাভাষ্যকার, তিনি এইভাবে এইগুলো করেই তার দিন কাটান, এবং তিনি সুখে শান্তিতে বসবাস করছেন। তো ওনাকে যে ডোনাল্ড ট্রাম্প, যে ওয়েন গ্রেটস্কিকে যে ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব দিয়েছেন, এই প্রস্তাব দেওয়ার পরে ক্যানাডিয়ান মিডিয়া কিন্তু তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তিনি বা তার যে এজেন্ট আছে বা তার ম্যানেজার আছে, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তাকে পাওয়া যায়নি। আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন যে সে হয়তো পলিটিক্সে রাজি না, এইভাবে। তো এই হচ্ছে মূল বিষয়। অর্থাৎ যেটা হচ্ছে যে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোকে গতকাল ক্রিসমাসের শুভেচ্ছা জানাতে তিনি আবারও তিনি কানাডার গভর্নর হিসাবে উল্লেখ করেছেন, এবং অন্যদিকে এই একজন আইস হকি খেলোয়াড়কে কানাডার প্রধানমন্ত্রী হওয়ার জন্য অনুরোধ করেছেন। তো কানাডার প্রধানমন্ত্রী হওয়াটা আসলে অতটা ইজি ব্যাপার না। আসলে হ্যাঁ, অতটা ইজি ব্যাপার না। একটা ধাপে ধাপে যেতে হয়, একটা পার্টি করতে হয়। আপনারা জানেন যে এখানে দল আছে, লিবারেল পার্টি, কনজারভেটিভ, এনডিপি, ব্লক কুবেক। তিনি কোনো দলের কোনো প্রাথমিক মেম্বারই না। তো তাকে এমপি হতে হবে, তাকে আহ, নেতা হতে হবে, সংসদের নেতা হতে হবে, তারপরে তো তিনি প্রধানমন্ত্রী হবেন। তো এই হচ্ছে অবস্থা। আর তিনি বারবার বলছেন যে কানাডার ট্যাক্সের কথা বারবার বলছেন। হ্যাঁ, কানাডার ট্যাক্স হাই, এই বিষয়টা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কানাডার ট্যাক্স হাই হলেও কানাডার কিন্তু হেলথ ফ্যাসিলিটিসটা ফ্রি। কানাডার ট্যাক্সের টাকা কোথায় যায়? কানাডার ট্যাক্সের টাকা কি কোথাও পাচার করে? কোথাও পাচার করে না, দেশের ইকোনমিতেই থাকে। হয়তো ইউক্রেন যুদ্ধে কানাডা খরচ করেছে, বা এই টাইপের একটা কিছু করেছে, কিন্তু এই যে জনগণের কাছ থেকে ট্যাক্সের টাকাটা নেয়,
এখানে 12 ক্লাস পর্যন্ত ফ্রি, এখানে যেটা বললাম ট্রিটমেন্ট ফ্রি, বাচ্চাদের জন্য টাকা দেওয়া হয়, হোমলেস পিপলদের জন্য থাকার ব্যবস্থা করা হয়। তো এই ধরনের সুযোগ সুবিধাগুলি কিন্তু জনগণের ট্যাক্সের টাকা থেকে দেওয়া হয় এবং জনগণ ট্যাক্স দিতে পেরে খুশি। অর্থাৎ জনগণ যে পরিমাণ ট্যাক্স দেয়, তারা সেই ট্যাক্সের রিটার্নটাও পায়। তো এখন পর্যন্ত আসলে জাস্টিন ট্রুডোর বা তার অফিস থেকে কিংবা কানাডার কোনো সরকারি অফিস থেকে কিংবা এই ধরনের যে ডোনাল্ড ট্রাম্পের বারবার উস্কানি, এই উস্কানিতে তারা কখনোই কোনো মন্তব্য করছে না, তারা চুপচাপ আছে। এখন দেখা যাক সামনে কি হয়। তো একটি স্বাধীন সার্বভৌম দেশের প্রতি এই ধরনের উক্তি, এটা অবশ্যই নিন্দনীয় এবং অ্যাজ এ ক্যানাডিয়ান সিটিজেন আমরা আসলে নিন্দা করি। এবং বরং কানাডার মধ্যে থেকে এখন কথা উঠেছে যে তুমি ইউএসএ, তুমি আমাদের সাথে 51তম, আমাদের 11তম প্রভিন্স হয়ে যাও, কারণ আমাদের হেলথ কেয়ার ফ্রি, আমরা ফ্রেন্ডলি। তো এই ধরনের কথাবার্তা চলছে। তো দেখা যাক কি হয় আসলে। ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের এই দাম্ভিকতা, এগুলোর আমরা নিন্দা জানাই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।